জয় জগন্নাথ। হ্যালো গাইস, তো এই উইকেন্ডে আমরা চলে গেছিলাম দীঘাতে যাব এবং দীঘার সদ্য তৈরি জগন্নাথ ধাম দেখবো না সেটা কখনো হয় বলো? তাই আমি দেখতে চলে এসেছি আর তোমাদেরকেও এই ব্লগটার দ্বারা দেখাবো। তো চলো ঘুরে দেখি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবা বলরাম, দেবী সুভদ্রা এবং বাবা জগন্নাথের একটি সুন্দর লাইটিং মতন হয়েছিল। তারপরে আমরা এখন লাইনের দ্বারা প্রবেশ করছি। তোমরা হয়তো ভাবতে পারো সদ্য তৈরি জগন্নাথ ধাম এত ভিড় নয় কেন? আসলে আমরা গেছিলাম দুপুর 2টো নাগাদ। দুপুরবেলা বা সকালবেলার দিকে অত ভিড় হয় না, বিকালবেলার দিকে অনেক ভিড় হয়, কারণ বিকালবেলা অনেক লাইটিং থাকে, জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে তাই জন্যে। আর তোমাদেরকে বলে রাখি, জগন্নাথ ধামের এই ব্লগটা 2টো পার্টে ডিভাইড হবে। এটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা আরও ইন্টারেস্টিং হবে এবং আসবে কিছুদিনের মধ্যে একটি বড় ব্লগ। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং মাই ব্লগস। তো ঢুকতেই চোখে পড়ে গেলে এই দারুণ সিলিংটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো ভেতরে ঢুকতে একটি হল মতন জায়গা পড়ে, তো ভাবলাম ভেতরে এখানে বিশেষ কিছু নেই, তাই আমি পাশ দিয়ে হাঁটছিলাম। তারপরে দেখি না, ভেতরে অনেকেই ছবি তুলছিল। সো আমি ভাবলাম কেননা আমিও ভেতরে গিয়ে একটু ছবি তুলি আর এই জায়গাটা এক্সপ্লোর করি। ঘুরতে ঘুরতে জায়গাটা আমার খুব দারুণ লেগেছিলো, অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, অনেক সুন্দর সুন্দর ফটোও এসেছিলো। দেখতেই পাচ্ছ জায়গাটা। তোমাদের কেমন লাগছে জায়গাটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। এখানে লাইট আছে যেগুলো বিকেলবেলা হলে জ্বলে। বিশেষ একটা ভিড় ছিল না বললেই চলে। তো ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই দারুণ বাগানটা, গোলাপি এবং সাদা ফুলে ভরা। হয়তো ঠাকুরের স্থান বলেই এত সুন্দর ফুল ফুটেছে। এখান থেকে ইন ওয়ান গ্লান্স তোমরা পুরো মন্দিরটা দেখতে পারবে। আর তারপর ঘুরে গেছিলাম আরেকটি ছোট্ট মন্দিরে, যেখানে সিলিংটা আরও দারুণ ছিল। এখানে বাবা জগন্নাথ, তেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এই সিলিংটা এত ফ্যান্টাস্টিক ছিল যে আমি কী বলবো। সাইডে সাইডে অনেক লাইটসও জ্বলছিল, বিকজ আস্তে আস্তে বিকাল হয়ে আসছিলো না তাই। আর এখানে রয়েছে আরেকটি ঠাকুর, ব্রহ্ম ঠাকুর রয়েছে ওইদিকে, এবং ওইদিকে আছে জগন্নাথ ঠাকুর। অনেকেই এখানে ছবি তুলছে, ঠাকুর যোগ্যদারা। তো চলো আরও কিছু দেখতে দেখতে ঘুরে নেওয়া যায়। তো এটা হচ্ছে আরেকটি মন্দির, আর এটা হচ্ছে ঠাকুরের দরজা। এই দরজাটাই কিন্তু আমার খুব ভালো লেগেছে বলতে গেলে। হ্যাঁ, সব দিকেই ভালো লেগেছে, কিন্তু দরজাটা আমার খুব ফ্যাসিনেটিং লেগেছে। তো আরেকটি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা।